পানি যেটা আপনারা বাজারে ছাড়বেন সেটা বিশুদ্ধ কিনা শতভাগ নিশ্চিত হতে হবে। তো আপনারা এখান থেকে আসলে পানিটা যেভাবে প্রক্রিয়াকরণ করছেন এটা যথাযথ পদ্ধতি হচ্ছে না, এবং পানি যখন আপনারা ফিলিং করে বের করবেন তখন এখান থেকে কিউসি হবে। আপনি দিয়েছেন কেমিক্যাল ল্যাব, এখানে কোনো কেমিক্যাল নাই, কেমিস্ট নাই, কিচ্ছু নাই। আর আপনি কত করে কিনেছেন কত করে? এটা এমআরপি কোথায়? এমআরপি নাই কেন? এটা এমআরপি থাকতে হবে। এটা কি বিশুদ্ধ পানি? বিশুদ্ধ পানি এটা বিএসটি লাইসেন্স করা আছে? দেখেন চলেন, এই পানি এখন যাবে না, আমরা দেখবো কারখানা। পানি বোতলে লেবেলিং করতে হয় না? আইনে আছে। খুচরা বিক্রয় মূল্য দিবেন, উৎপাদনের তারিখ দিবেন, কারখানার ঠিকানা দিবেন। আছে কিন্তু দিচ্ছেন না কেন? এগুলো তো ভ্যানে তুলে ফেলেছে বিক্রয়ের জন্য, কখন দিবে? আসেন একটু ভিতরে আসেন। এটা কি আপনাদের ল্যাবরেটরি? আসেন। এটা দেখে কোন অ্যাঙ্গেলে ল্যাবরেটরি মনে হচ্ছে? কোনো রিএজেন্ট নাই, এখানে একজন কেমিস্ট থাকতে হবে। আছে এখানে কেমিস্ট বসে? এটা নোংরা হয়ে আছে। এটা যদি আপনার ল্যাবরেটরি হয় তাহলে আপনি এখান থেকে যে পানিটা পরীক্ষা নিরীক্ষা করেন সে পানির পরিবেশটা কি হবে? এটা দেখে আপনার ল্যাবরেটরি মনে হচ্ছে না। এটা ল্যাবরেটরি না। ল্যাবরেটরি হলে এটা পরিবেশ থাকতো অন্যরকম, রিএজেন্ট থাকতো, এখানে একজন কেমিস্ট থাকতো, কিচ্ছু নাই। কিন্তু আপনি তো পানি এখান থেকে বের করে বাইরে নিয়ে চলে যাচ্ছেন, আপনার পরীক্ষা নিরীক্ষাই হয় না। কিভাবে আপনি বুঝলেন পানি বিশুদ্ধ পানি? পানি অ্যাকচুয়ালি ওনারা যেটা বুঝতেছি ওখানে মোটর লাগানো, মোটর থেকে পানি উঠতেছে। হ্যাঁ, মোটর থেকে পানি উঠতেছে, টিউবের ভিতর দিয়ে ঘুরে ফিরে যে ওদিক দিয়ে পানি লোড হচ্ছে, আর কোনো কার্যক্রম নাই আপনার। এটা কি ফিল্টার? এটা আরো ফিল্টার কিভাবে হলো ব্যাখ্যা করেন আমাকে। পানিটা কোত্থেকে আসতেছে, কোত্থেকে বের হচ্ছে? আর যেটা আপনি বলছেন বিশুদ্ধ, সেটা তো বিশুদ্ধ কিনা তখন পরীক্ষা করেছেন? পরীক্ষা করা আছে? পরীক্ষা রিপোর্ট দেখাবেন। তো পানি যেটা আপনারা বাজারে ছাড়বেন সেটা বিশুদ্ধ কিনা শতভাগ নিশ্চিত হতে হবে। তো আপনারা এখান থেকে আসলে পানিটা যেভাবে প্রক্রিয়াকরণ করছেন এটা যথাযথ পদ্ধতি হচ্ছে না, এবং পানি যখন আপনারা ফিলিং করে বের করবেন তখন এখান থেকে কিউসি হবে। আপনি দিয়েছেন কেমিক্যাল ল্যাব, এখানে কোনো কেমিক্যাল নাই, কেমিস্ট নাই, কিচ্ছু নাই। আবার আপনারা যে ফিল্টারিংগুলো করছেন এই ফিল্টারিং চেঞ্জ করতে হয় নির্দিষ্ট সময় পর পর। লাস্ট কবে চেঞ্জ করেছেন সেগুলো তো বলতে পারছেন না। এবং পানি প্রত্যেক দিন বের করার সময় আপনার যে অ্যানেক্সার ছিল, এক সময় লাইসেন্স ছিল, সেই অ্যানেক্সারে কি কি উপাদান কি পরিমাণে আছে বা নাই সেগুলো উনি যাচাই বাছাই করে তখন বিপণনের অনুমতি দিবে, তখন এই পানিটা বিপণন হবে। বিপণনের আগে পানিতে লেবেলিং করতে হবে। 10 টাকা একবার বললেন, 15 টাকা একবার বললেন, 20 টাকা। এখান থেকে একজন ডিলার বললো 40 টাকা। আমরা এলাকার বাসের কাছে শুনলাম 50 টাকা করে বিক্রি হয়। তাহলে এটা যদি মূল্যটা আপনি লেবেলিং করতেন তাহলে তো এই ফলটা হতো না। মানে ভাউচার দিলেও অন্তত বোঝা যেত যে আপনি কি দামে বিক্রি করছেন। আপনার মুখের কথা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। পানিটা এখানে আসার পরে কিভাবে ফিলিং করেন একটু দেখান। এরকম ম্যানুয়াল ভাবেই ভরা হয়। হ্যাঁ, আপনি যখন চিপিটা লাগালেন আপনার তো নোংরা হাত ছিল, ওই নোংরা হাতটা দিয়ে তো পানিটা ভিতরেও গেল। আপনার নাম কি? রফিকুল সাহেব। আপনি এই প্রতিষ্ঠানের কি পদে আছেন? দায়িত্বে বলতে কি আপনার পদবি কি? প্রোপাইটার মানে আপনি স্বত্বাধিকারী। আপনি যেখান থেকে পানি উৎপাদন করছেন, প্রক্রিয়াকরণ করছেন এবং বিপণন করছেন, আপনি কি যথাযথ পদ্ধতি মেনে করছেন? একটু ভেতরে আসেন, দেখেন আমাদেরকে। এখানে বসে আছেন, এটার নাম কি? এই ফিল্টারটা এটার ফাংশন কি? সেন্ট। এটার ফাংশনটা কি? এটা যদি কোনো আয়রন বা ইটি থাকে এটা কবে এখানে স্থাপন করেছেন? এইটা আমরা 6 মাস পর পর করেছি। 6 মাস পর পর যে চেঞ্জ করেছেন, তাহলে এটা লাস্ট চেঞ্জ কবে করেছেন? এটা আমার এটা দেখতে হবে, রেজিস্টার বই দেখে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এগুলোর কাজ কি? এগুলো ফাংশন কি? এটার ফাংশন কি? এইটা আমরা পানিটা কত লিটার যাচ্ছে সেটাকে প্রেসার পরিমাপ করেন। কিন্তু উনি তো বললো এখান থেকে শতভাগ বিশুদ্ধ করা হয়। এটা কি শতভাগ বিশুদ্ধ হবে এখান থেকে? আপনি লাস্ট কবে পানি পরীক্ষা করেছেন আইসিসিডিডিআর থেকে? তো পরীক্ষা রিপোর্ট নাই। তাহলে আপনি এখন যে পানি ইনপুট থেকে এখানে আউটপুট হলো, এই পানিটা শতভাগ বিশুদ্ধ কিনা আপনি গ্যারান্টি দিতে পারবেন? এটা আমাদের ল্যাবে আমরা যে এখন আপনি তো বিক্রি করে দিচ্ছেন বাজারে।
প্রতি ইউনিট। আপনার 25 সাল পর্যন্ত লাইসেন্স করেছিলেন, তো লাইসেন্সের মেয়াদটা লাইসেন্সের শেষ মেয়াদ হয়ে শেষ হওয়ার গেছে। আগেই আমরা পুনরায় তারা পানি স্যাম্পলিং করবে, জি, জি, স্যাম্পলিং স্যার। করে তারপরে লাইসেন্স দেবে। জি, জি। এবং এর পিছনে যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো আপনারা ভায়োলেট করেছেন। যেমন 6 নম্বর শর্ত, উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্যের গায়ে মোড়কে লেবেলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিতে হবে, দেন নাই। বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ বিধিমালা নির্দেশিত প্রযোজ্য সকল তথ্য ম্যাট্রিক পদ্ধতিতে পণ্যের পরিমাণ, ওজন সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য দিতে হবে, দেন নাই। উৎপাদনের তারিখ, দেন নাই। ব্যবহারের সময় সীমা দিচ্ছেন না। বিএসটির গুণগত মানছেন, কোনো কিছু আপনি করছেন। এই জারগুলো দোকানে দিয়ে আসেন, দোকান থেকে নিয়ে আসেন, আবার পানি ম্যানুয়ালে ভরে ফেলছেন, দিয়ে আসছেন। ওরা স্যাম্পল নিয়ে গেছে এটা সেম বিএসটি 22 সালে, এখন 25 সাল, 3 বছর আগের। এই স্যাম্পলিংটা নির্দিষ্ট সময় পরপর করা উচিত, আপনি করেন নাই। এটা লাস্ট করেছেন 2022 সালে। ওই একই সাথে করা। ওই 22 সালে একবার করে নিয়ে আসেন, তারপরে চলে যাচ্ছে। এই ডকুমেন্টস এবং আপনার এই কারখানার সার্বিক যে অবস্থা দেখে আপনার কাছে কি মনে হয়? আমাদের কাছে যেটা মনে হলো যে আপনার এখানে যথাযথ পদ্ধতিতে আপনি উৎপাদন কার্যক্রম করছেন না, এবং পানি যেটা বাজারে ছাড়ছেন সেটা শতভাগ বিশুদ্ধ না। এটা স্যার বিশুদ্ধ করার চেষ্টা করতে কোনো ভুল চেষ্টা থাক- করছে, হ্যাঁ, ভুল থাকতে কিন্তু পারে। নিশ্চিত না। নিশ্চিত হওয়ার কোনো ব্যবস্থাই তো এখানে নেই। পানি কিন্তু এই যে 90% 80% বিশুদ্ধ হওয়ার জিনিস না, এটা কিন্তু 100% বিশুদ্ধ হওয়ার বিষয়। জি, ম্যাডাম। 100% বিশুদ্ধ হচ্ছে কিনা সেটা কি করে বোঝা যাবে? তার কোনো পরিমাপক আপনাদের এখানে নেই। পানিটা যখন আপনি জারে ভরে ফেললেন, সেই পানিটা আদৌ 100% ভালো কিনা, নিরাপদ কিনা, সেটা কিন্তু কোনো টেস্ট আপনারা করছেন না। প্রথমত বিএসটিআই স্যাম্পলিং করবে, তারা পরীক্ষা নিরীক্ষা করবে, আপনাদের কারখানায় ভিজিট করবে। যদি তাদের কাছে মনে হয় আপনার লাইসেন্স পাওয়ার যোগ্য, আপনাদেরকে লাইসেন্স দিবে। লাইসেন্স পাওয়ার সাপেক্ষে আপনারা বিপণন করবেন, তার আগে বিপণন করতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি, স্যার। আর এই আজকে যে অপরাধগুলো দেখলাম, আপনি অপরাধের দোষ স্বীকার করেন? যেটা পাইছেন ওইটা তো অপরাধী, কারণ হলো গিয়ে আমার তো ওইখান থেকে বড় এই মেশিনটা কেবল অন হলো, আমরা এসে না এখন পর্যন্ত এটা ও বুঝতে পারে না। পানি তো ঠিকই ভরে বাইরে নিয়ে যাওয়া দেখলাম। না, এখনো স্যার চেষ্টা করতেছি। না, কই চেষ্টা কোথায় করছেন? বসি। শুনেন, আমি বলি আপনাকে, এই অপরাধ, পানি খুবই একটা স্পর্শকাতর একটা খাদ্যপণ্য। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনে 5 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আপনাকে সতর্কতামূলক আজকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করলাম, এবং আপনি যে প্রক্রিয়াগুলো আছে যথাযথ অনুসরণ করে তারপরে পানি বাজারে বিপণন করবেন। মোরগ দিতে হবে, ঠিক আছে? অন্যথায় আপনার এই উৎপাদন এবং বিক্রয় কার্যক্রম স্থগিত রাখতে হবে। ঠিক আছে?